বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, আর প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তুমি মানবে না তো, তবুও তুমি হারবে না তো, বাতিলের কাছে পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দাও, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলে? থেকে সব বিদেশি সকল বাংলাদেশে এসে সেবার নামে পুষ্প জুড়ে মির্জাফরের বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যখন নির্বাচন হয়েছিল, দেখবেন কিছু কিছু বিদেশি আমার ভাইরা কিছু লোক ভাড়া করে নিয়ে এসে দেখবেন তারা টেলিভিশনের মধ্যে কি কায়দায় বলে, হ্যাঁ 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 আমাদের দেশে সুস্থ ভাবে ভোট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবেন আপনার বাপ দাদা মারা গেছে, তারা পর্যন্ত খবর থেকে উঠে ভোট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম ভোট আগামীতে চাই না, আগামীতে সুষ্ঠু ভোট চাই। কথা বলি ঠিক না? ঠিক। আগামীতে আর যাই হোক, এই বাংলার মানচিত্রে কোন নারী শাসক চান না। কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। পুরুষ শাসক চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এমন পুরুষ শাসক হতে হবে যিনি বাইতুল মুকাররম মসজিদে খুতবা দিতে পারবে প্রতি জুমায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক এরকম একজন শাসক আমাদের বাংলার জমিনে নির্বাচিত করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। আমার বন্ধুগণ, আর বেশি লম্বা করব না, যেহেতু আমার বন্ধুগণ সময় সংক্ষিপ্ত। অনেকেই বলেছে হুজুর আপনি একটু তোফাজ্জল হোসেন ভৈরবের কণ্ঠটা দিবেন, শুনে যাবেন ইনশাআল্লাহ। শুধু তোফাজ্জল হোসেন ভৈরব না, সরমনার পীর সাহেব হুজুর, তারেক কোনার হুজুর, বজলুর রশিদ চাচা, আমি তাদের কণ্ঠগুলো একটু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।